আসসালামু আলাইকুম। স্বাভাবিকভাবে কৃষিকাজ এবং খামারের কাজের চাপে আমাদের কোথাও তেমন একটা যাওয়া হয় না। তবে বাংলাদেশের বড় বড় যে দুইটা বই মেলা হয় এখানে আমাদের প্রতি বছরই যাওয়া হয়। আলহামদুলিল্লাহ এবছরও যে দুইটা বই মেলা হয়েছে সেখানে আমরা উপস্থিত ছিলাম এবং আজকে আমরা শেষবারের মতো সেখানে যাচ্ছি। যেহেতু আমরা আগের দিন বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আমরা জুমা নামাজ আদায় করে তারপর ওখান থেকে আমরা বই মেলার দিকে যাত্রা করবো ইনশাআল্লাহ, সেভাবেই আমরা সময় নির্ধারণ করে বাড়ি থেকে রওনা দিয়েছি এবং আমাদের যাত্রা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। এমনিতেই বাড়ি থেকে ঢাকা পর্যন্ত যেতে আমাদের তেমন একটা সময় লাগে না, এই জন্য আমরা নির্দিষ্ট টাইমে বের হয়েছি। আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে, এর মধ্যেই আমরা পৌঁছে যাব। রাস্তায় তেমন একটা জ্যামও আমাদের হয় না, যেহেতু আমাদের এই অঞ্চলের রাস্তাগুলি খুবই ভালো। তো যাই হোক, আমরা সময় মতো পৌঁছে যাওয়ার পর সালাত আদায় করেছি। সালাত আদায় করার পর এখানে অনেকক্ষণ পর্যন্ত আমরা বসেছিলাম, সময় কাটিয়েছি। এরপর আমরা সবাই মিলে রওনা দিয়েছি বইমেলার উদ্দেশ্যে। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই আপনাদের কোনো স্টল বইমেলাতে আছে কিনা। এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, আমরা যখন ইসলামিক বইমেলাগুলিতে গিয়েছি তখনও বলেছি আসলে আমরা অনলাইনে বিজনেস করি বইয়ের। আমাদের যে শপওয়ে পেজ রয়েছে অনেকেই জানেন, আমি মেনশন করে দিয়েছি আমাদের যে টাইটেল রয়েছে ওখানে। আমাদের বইয়ের কার্যক্রমটা মূলত হচ্ছে অনলাইন কেন্দ্রিক। আমাদের যেহেতু কোনো নিজেদের লিখিত বই নাই, অর্থাৎ আমি নিজে যেহেতু কোনো বই লিখি নাই, এই কারণেই মূলত আমাদের কোনো প্রকাশনীয় নেই। বিভিন্ন প্রকাশনীর সাথে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ। অনলাইন কেন্দ্রিক কোনো বই যদি আপনাদের প্রয়োজন হয়, বিশেষ করে যদি কোনো ইসলামিক বইয়ের প্রয়োজন হয়, তাহলে আমাদের পেজে আমি উপরে যেটা মেনশন করে দিয়েছি ওখানে নক দিলে আপনারা সেটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এবং এটার জন্য আপনাদের সব থেকে সহজ উপায়ই হচ্ছে আমাদের এই পেজটা। আমরা সব থেকে সহজ উপায় আপনাদের কাছে এটা পৌঁছানোর জন্যই এই পেজটা খুলেছি এবং অনলাইনে আপনাদেরকে ইসলামিক বইগুলি বিশেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছি। অনেকেই বলেন যে ভাই এত কিছু করে সময় কখন পান। আসলে সময় বের করে নিতে হয়, বা আমাদের সময় আমরা বের করে নেই, কারণ দুনিয়াবি কাজের জন্য অনেক বেশি সময় ব্যয় করা হয়। আমাদের যেহেতু খামার রয়েছে, কৃষি কাজ রয়েছে, এগুলির পেছনে প্রচুর পরিমাণে সময় আমরা ব্যয় করি এবং অর্থ উপার্জন করার জন্যই তো সেগুলি করি। তাই দুনিয়াবি কাজের জন্য যেরকম সময় বের করে নিই এবং এর পরবর্তী জীবনের জন্য যে সময়টা দরকার সেটার অন্যতম মাধ্যম হচ্ছে সাদগায়ে জারিয়া। আমি সেটাই করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ইফতারের আয়োজন আমাদের ছোট ভাইয়েরা করেছিল। বিশেষ করে আমার সাথে যারা বাকি কাজ করে ওরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়ার কারণে আমাদের ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিকই কাজগুলো হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো এখানে ইফতার করার পর কার্জন হলের ভিতরে পুরাতন একটা মসজিদ রয়েছে, সেই মসজিদে আমরা আসরের সালাত আদায় করেছিলাম এবং মাগরিবের সালাতটা আমরা সেখানে পড়েছি। এখানে পড়ার পরে আমরা আবার পুনরায় ফিরে এসেছি বইমেলার মূল প্রাঙ্গণে। যদিও এবারের বইমেলাতে তেমন একটা ভিড় নেই, এর কারণ হচ্ছে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে ইফতারের পরে মানুষজন তেমন একটা আসে না। তারপর হচ্ছে যে যেহেতু রমজান মাসে মানুষের সময় নির্ধারণ করাটা অনেক কঠিন হয়ে যায়। এর পাশাপাশি একেবারে ঈদের আগ মুহূর্তে যেহেতু, তাই মানুষ বইয়ের থেকে জামা কাপড় বেশি কিনতেছে এই মুহূর্তে। তো আলহামদুলিল্লাহ যতটুকু আমরা সময় পেয়েছি, যতগুলো স্টল ঘোরার সময় পেয়েছি আমরা ঘুরতেছিলাম। এর পাশাপাশি দেখলাম যে আবহাওয়া তেমন একটা ভালো না। আমরা যে যতগুলো স্টলে গিয়েছি সব জায়গা থেকে আমরা উপহার হিসেবে অনেকগুলো করে বই পেয়েছি। বই আসলে আমাকে অনেক আনন্দিত করে এবং বইগুলো আমি সংগ্রহ করে রাখি এবং পড়াশোনা করার চেষ্টা করি যখন সময় পাই। এবং প্রত্যেকটা স্টল থেকে আমরা বই পেয়েছি এত পরিমাণে, যেটা আসলে লাস্টের দিকে দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে উঠাই নিয়ে আসতে পারতেছিলাম না বাড়িতে। সর্বশেষ সিয়ান পাবলিকেশনে আমরা বসাছিলাম, তো দেখলাম যে আবহাওয়ার অবস্থা এত বেশি খারাপ যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। এত বেশি পরিমাণে বৃষ্টি শুরু হলো, দেখলাম যে বৃষ্টির সাথে সাথে শিলও পড়তেছে, অর্থাৎ আকাশ থেকে শিল পড়তেছে, আমরা শিল বলি এটাকে। এর পাশাপাশি শুরু হইলো ঝড়। অনেকক্ষণ অপেক্ষা করার পর ঝড় যখন একটু থেমেছিল তখন দেখলাম সবগুলো স্টল একেবারে উলটপালট হয়ে গেছে। তো যাই হোক, সবার থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমার হাতে যে বইগুলো দেখতে পাচ্ছেন, এই বইগুলো সবগুলোই হচ্ছে আমরা উপহার পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, এগুলি যেন পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।